হ্যালো বন্ধুরা, রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে যার সম্পর্কে জানাবো তিনি আর্ট হাউস ছবি থেকে তথাকথিত বাণিজ্যিক বাংলা ছবিতেও দুরন্ত অভিনয়ের জন্য দর্শকের মন জয় করে নিয়েছিলেন। তিনি হলেন নায়িকা সুমিত্রা মুখার্জি। বন্ধুরা, আজকের পর্বে এই সুমিত্রা মুখার্জির সম্পর্কে জানবো, তার শেষ জীবনে কি ঘটেছিল তাও জানবো। তাই বন্ধুরা, স্কিপ করো না, পুরো পর্বটি দেখো। ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে, লাইক করে দেবে, পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে। বন্ধুরা, সুমিত্রা মুখার্জি ছিলেন একজন কিংবদন্তি বাঙালি অভিনেত্রী, যিনি বাংলা সিনেমার অসাধারণ অভিনয়ের জন্য পরিচিতি লাভ করেছিলেন। তিনি 30শে মার্চ 1949 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। তার অনবদ্য দক্ষতার কাজের জন্য উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, দীপঙ্করদের মতো বিখ্যাত অভিনেতাদের বিপরীতে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এই মহান নায়িকার শেষ পর্যন্ত করুণ পরিণতি হয়। তিনি 200-রও বেশি ছবিতে অভিনয় করেছেন। তার অভিনয় প্রতিভার জন্য দর্শকদের হৃদয়ে স্থান করে গেছেন। বাংলা সিনেমা বন্ধুরা, এই কিংবদন্তি অভিনেত্রী আর্ট হাউস ছবি থেকে তথাকথিত বাণিজ্যিক বাংলা ছবিতেই দুরন্ত অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করে গেছেন। যিনি মহান তাবর অভিনেতাদের সঙ্গে সমানভাবে কাজ করেছেন, যেমন দীপঙ্কর দে, সৌমিত্র চট্টোপাধ্যায়, উত্তম কুমার, রঞ্জিত মল্লিক প্রভৃতি মহান নায়কদের সঙ্গে তিনি টেক্কা দিয়ে অভিনয় করেছেন। উত্তম কুমারের শেষ জীবনের ছবি অগবধূ সুন্দরীতে তার অভিনয় তো তাক লাগানোর মতো। এমনকি খোদ উত্তমও ছবির শুটিং চলাকালীন তার প্রশংসা করেছেন। সুচিত্রা সেনের অন্ধভক্ত সেই সুমিত্রা মুখার্জি উজ্জ্বল কেরিয়ার হঠাৎ অন্ধকার নেমে আসে। উথাল পাতাল হয়ে যায় তার ব্যক্তিগত জীবন। এমনকি শোনা যায় নিজের জীবন থেকে অতিষ্ঠ হয়ে নাকি আত্মহত্যাও চেষ্টা করেছিলেন এই সুমিত্রা মুখার্জি। সময়টা ছিল 60-এর দশক। পরিচালক দীনেশ গুপ্ত সংবাদপত্রের বিজ্ঞাপন দিয়েছিলেন তার নতুন ছবির জন্য নায়িকা চাই। সেই বিজ্ঞাপন নজরে পড়তেই যোগাযোগ করলেন স্বয়ং সুমিত্রা মুখোপাধ্যায়। প্রথম অডিশনেই কেল্লাফতে। সমীর ভঞ্জের বিপরীতে প্রথম ছবি আজকের নায়ক। সেই বছরই মুক্তি পায় দীনেশ গুপ্তের আরেকটি ছবি বসন্ত বিলাপ। অনুপ কুমারের বিপরীতে তাকে এই ছবিতে দেখা গিয়েছিল, সবার তো মনেই আছে। অপর্ণা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, অনুপ কুমার, রবি ঘোষের মতন তারকাদের পাশে নজর কেড়েছিলেন এই সুমিত্রা মুখার্জি। এরপরই আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। 7 ও 8-এর দশকে সুমিত্রা মুখার্জির ঝুলিতে একের পর এক হিট ছবি আসে। ফিল্মি ক্যারিয়ারের উচ্চতায় থাকতে প্রযোজক শশধর মুখোপাধ্যায়কে বিয়ে করেন তিনি। তারপর তার 2 সন্তান হয়, কিন্তু বেশি দিন সেই সংসারে থাকতে পারেননি। বরং 2 ছেলেকে সঙ্গে নিয়ে শশধরের সংসারে ত্যাগ করেন সুমিত্রা মুখোপাধ্যায়। বিয়ে করেন আরেক প্রযোজক রবীন্দ্রনাথ মালহোত্রাকে। সেখানেও সুখ পাননি তিনি। তার উপর 200 ছবির অভিনয় করে নিজের আর্থিক দিকটা সেইভাবে গুছিয়ে উঠতেও পারেননি। বয়স বাড়ার সাথে সাথে ছবি হাতছাড়া হতে থাকে। যাত্রার জগতে তারপরে পা রাখেন সুমিত্রা মুখোপাধ্যায়, সঙ্গে টিভি ধারাবাহিকেতেও। এক আকাশের নিচের মতো জনপ্রিয় ধারাবাহিকে আম্মার চরিত্রে অভিনয় করেন এবং বুঝিয়েও দেন সবাইকে যে বয়স হয়েছে তো কি হয়েছে, অভিনয়ের ধার তো আর কমেনি। তবে এই দাপুটে অভিনেত্রীর শেষটা সুখের ছিল না। জীবনে নানা পর্যায়ে ঝড় সামলাতে নিজে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন। 2003 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর সঙ্গে শেষ হয়ে যায় বাংলা চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল অধ্যায়। বন্ধুরা, তিনি চলে গেলেও
তিনি যে সব চলচ্চিত্র আমাদের উপহার দিয়ে গেছেন তার নামগুলো এবার আমরা জেনে নেব। বন্ধুরা, সুমিত্র মুখোপাধ্যায় অভিনীত চলচ্চিত্রগুলির মধ্যে হলো মেম সাহেব, আজকের নায়ক, বসন্ত বিলাপ, সঙ্গিনী, বিকেলে ভোরের ফুল, অগ্নিশ্বর, দেবী চৌধুরী রানী, শুধু নিহারিকা দত্তা, এক যে ছিল দেশ, নয়ন, প্রতিমা, শেষ রক্ষা, মান অভিমান, দেবদাস, চিরন্তন, গণদেবতা, পরিচয়, সমাধান, নবদিগন্ত, শ্রীকান্তের উইল, শেষ বিচার, আরও একজন, রাজনন্দিনী, ন্যায় অন্যায়, স্বামী স্ত্রী, অগবধূ সুন্দরী, বোধন, মালঞ্চা, প্রফুল্ল, উত্তর মেলেনি, অর্পিতা, জীবন মরণ, অগ্রদানী, সংসারের ইতিকথা, মোহনার দিকে, দাদামণি, অগ্নিশুদ্ধি, ললিতা, বৈকুণ্ঠের উইল, ভালোবাসা ভালোবাসা, সোনার সংসার, উর্বশী, অন্বেষণ, সম্রাট ও সুন্দরী, নাদিয়ানগর, প্রণামী তোমায়, নিশিতৃষ্ণা, এখানে আমার স্বর্গ, কথা দিলাম, অধিকার, সন্ধ্যাতারা, ভালোবাসার আশ্রয়, আব্বাজান, নটি বিনোদিনী, আমিও মা, শেষ প্রতিজ্ঞা, মোহিনী, মেজবউ, সপ্তমী, প্রতিরোধ, সত্যম শিবম সুন্দরম, জবাবদিহি, পারমিতার একদিন, এক আকাশের নিচে, শেষ বিচার, হারজিত, সাথী, সঙ্গী, তিস্তাপাড়ের কন্যা, অগ্নিবলাকা, শেষ বিচার, ভোরের কুয়াশা, প্রতিভা, কালপুরুষ, কপালকুণ্ডলা, প্রিয়তমা, সমাধান, নৌকাডুবি, তিলোত্তমা, রাগ অনুরাগ, প্রাচুর, বনসারী, রাজনন্দিনী, সুবর্ণলতা, পুতুলঘর, তিন পুরুষ প্রভৃতি সুন্দর সুন্দর চলচ্চিত্র আমাদের উপহার দিয়ে গেছেন তিনি। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।